শহরে বসবাসকারী এই ব্যবসায়ী অত্যন্ত ধনী ছিলেন এবং তার স্ত্রীও ছিলেন ঠিক ততটাই রূপসী। কিন্তু এত বড় সাম্রাজ্য থাকা সত্ত্বেও সেই নারী সোনার গহনার প্রতি অত্যন্ত লোভী ছিলেন। একদিন তার স্বামী শহর থেকে তার জন্য প্রচুর গহনা নিয়ে আসেন এবং তিনি পাগলের মতো সেগুলো খুলে খুলে দেখতে থাকেন। এমনকি তিনি তার স্বামীর দিকে একবারের জন্য মনোযোগ দেয়নি। তার স্বামী সবসময় তার সামনে নিজের মায়ের প্রশংসা করতেন, যা দেখে স্ত্রীর মনে প্রচন্ড হিংসা হতো। সেই কারণে এক রাতে তিনি তার সমস্ত গহনা পরে স্বামীর সামনে এসে দাঁড়ালেন, কিন্তু তখনও স্বামী তার নিজের মায়েরই প্রশংসা করতে থাকেন। এই বিষয়টি স্ত্রীর মনে গভীরভাবে আঘাত করে। কিছুদিন পর লোকটির ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায়, তাই তিনি তার স্ত্রীর কাছে এসে বললেন কিছু গহনা দেওয়ার জন্য, যা তিনি পরে ফিরিয়ে দিবেন। কিন্তু স্ত্রী সরাসরি তা অস্বীকার করেন এবং নিজেকে একটি ঘরে বন্দী করে নেন। নিরুপায় হয়ে স্বামী ব্যবসার কাজে শহরের বাইরে চলে যান। তিনি চলে যাওয়ার পর রাতের অন্ধকারে স্ত্রী তার সমস্ত গহনা পরে নদীর পথ ধরে তার প্রেমিকের সাথে পালিয়ে যান। যখন লোকটি ফিরে এসে এই সত্যিটা জানতে পারেন, তখন তিনি পুরোপুরি ভেঙে পড়েন এবং ধীরে ধীরে মদের নেশায় ডুবে যেতে থাকেন। কিন্তু এক রাতে নিজের প্রাসাদে তিনি তার স্ত্রীর মতো দেখতে এক নারীকে দেখতে পান। তিনি তার পিছু পিছু এগিয়ে যান এবং যখনই তিনি তার কাছে পৌঁছান, তার স্ত্রীর মুখটি একটি ভয়ঙ্কর ভূতে পরিণত হয়েছিল।